হ্যালো বন্ধুরা। এই ছেলেটার জন্ম এক সাধারণ কৃষাণ পরিবারে, পাহাড় আর জঙ্গলের মাঝে, যার নাম কেউই জানতো না। কিন্তু ভাগ্যের এক ভুল মুহূর্তে তার হাতে এসে যায় এমন এক শক্তি যা কাঁপিয়ে দিতে পারে পুরো রাজ্য। একটা রহস্যময় নীল ডিম, যার ভিতরে লুকিয়ে ছিল ইতিহাসের শেষ ড্রাগন। আর সেই ড্রাগনের সাথে চিরকালের জন্য বাধা পড়ে যায় ছেলেটার নিয়তি। অন্যদিকে এক নিষ্ঠুর সম্রাট, যে ভয়, রক্ত আর আগুন দিয়ে শাসন করত পুরো পৃথিবী, যার সামনে দাঁড়ানোর সাহস কারো নেই। কিন্তু প্রশ্ন একটাই, একটা সাধারণ ছেলে এবং তার ড্রাগন কি পারবে পুরো সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়াতে? এই ভিডিওতে জানতে পারবে অ্যারাগন সিনেমার পুরো গল্প আর ড্রাগনের মুভি দেখতে কার না ভালো লাগে। তাহলে চলো শুরু করি আজকের অসাধারণ গল্প। গল্পের শুরুতে আমরা একজন ন্যারেটরকে বলতে শুনি, একটা সময় ছিল যখন এলাগেসিয়াতে ড্রাগন রাইডাররা সবাইকে সুরক্ষা দিত আর দেশের মানুষ শান্তিতে বসবাস করত। কিন্তু দিনে দিনে ড্রাগন রাইডারের সংখ্যা বেড়ে যায় এবং তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতে থাকে। আর এরই সুযোগ নিয়ে গ্যালবাডোরিক্স নামের এক সাধারণ তরুণ ড্রাগন রাইডার বাকি ড্রাগন রাইডারকে মেরে ফেলে আর এই রাজ্য দখল করে। কিন্তু এই রাজ্যের বার্ডেন জাতি গ্যালবাডোরিক্স এর বিরুদ্ধে বিদ্রোহ করে, কিন্তু তারা পেরে ওঠে না। আর যেসব যোদ্ধারা বেঁচে যায় তারা সীমান্তের একটা পাহাড়ে লুকিয়ে পড়ে এই আশায় যে কোনো একদিন এক শক্তিশালী ড্রাগন রাইডার আসবে যে তাদের সাহায্য করবে। এভাবেই অনেক সময় পেরিয়ে যায় আর এক রাতে আরিয়া নামের এক গুপ্তচর, যে বার্ডেন জাতির হয়ে কাজ করত, সে রাজার কাছ থেকে একটা মূল্যবান পাথর চুরি করে পালায়। তখন রাজা তার অনুসারী ডারজাকে পাঠায় আরিয়াকে ধরার জন্য। আসলে ডারজা ছিল একজন কালো জাদুকর, যে অশুভ শক্তির সাহায্যে অনেক কিছুই করতে পারত। এখন সামনের সিনে কি হবে সেটা বুঝতে হলে অন্য দিকের একটা বিষয় পরিষ্কার করতে হবে। অ্যারাগন একজন 17 বছর বয়সী কিশোর। সে রাজার নিষিদ্ধ জঙ্গলে যায় শিকার করতে এবং ফাইনালি একটা হরিণ পেয়েও যায়। এদিকে ডারজা তার চেলাদের নিয়ে আরিয়ার উপর আক্রমণ করে এবং এক সময় তার কালো জাদু ব্যবহার করে তাকে ঘিরে ধরে। তখন আরিয়া কোনো উপায় না পেয়ে সেই পাথরটা হাতে নিয়ে একটা মন্ত্র পড়ে আর তখন সেই পাথর গায়েব হয়ে যায়। এদিকে অ্যারাগন হরিণকে মারতেই যাবে, তখন সেই পাথর তার সামনে এসে পড়ে। পাথরের চারপাশ থেকে হালকা সাদা ধোঁয়া উঠছিল, যেন তার ভেতর থেকে নিঃশ্বাস বেরোচ্ছে। সে হতবাক হয়ে যায়, খুব সাবধানে পাথর তুলে ভালো করে দেখতে থাকে। পাথর পুরোপুরি নিরাপদ ছিল, না কোনো ফাটল না কোনো আঁচড়, শুধু এক রহস্যময় নীরবতা যা তাকে ভিতর থেকে অস্থির করে তুলছিল। অন্যদিকে ডারজা আরিয়াকে বন্দি করে ফেলে। সকালে অ্যারাগন একটা মাংসের দোকানে যায় আর পাথরের বিনিময়ে মাংস কিনতে চায়, কিন্তু কসাই তার পাথর দেখে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এই পাথর রাজার সম্পদ, রাজা জানতে পারলে সবাইকে মেরে ফেলবে, তাই অ্যারাগনকে মাংস না দিয়ে তাড়িয়ে দেয়। তখন অ্যারাগন হতাশ হয়ে বেরিয়ে আসে। সে দেখে রাজার সেনারা এক যুবককে ধরে নিয়ে যাচ্ছে। আসলে এই রাজ্যে যখন কোনো ছেলের বয়স 18 বছর হয় তখন রাজা জোর করে তাকে তার সেনাবাহিনীতে কাজ করায়। সেখানে একজন বৃদ্ধকেও দেখতে পাই, এনার নাম ব্রম। সে রাজার সেনাদের সাথে তর্ক করছিল তার দোকানের কিছু পাখি নিয়ে, যা সে জঙ্গল থেকে ধরে এনেছিল। মানে জঙ্গলের কোনো কিছুই সাধারণ কেউ ভোগ করতে পারবে না, তাই সেনারা তার সব পাখি নিয়ে চলে যায় এবং অ্যারাগন সবকিছু দেখছিল। আসলে অ্যারাগন গ্রামে তার মামার সাথে থাকে। তার মা মারা যাওয়ার পর সেখানেই বড় হয়েছে। তার এক মামাতো ভাইও আছে যার নাম রোরান। দুজনেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। গ্রামে পৌঁছাতেই তার কাজিন সবসময়ের মতো তাকে নিয়ে মজা করতে আসে। তাদের কথায় তাচ্ছিল্য থাকলেও মনে ছিল গভীর ভালোবাসা। সুযোগ পেলেই তারা দুজন অস্ত্র হাতে নিয়ে অনুশীলন শুরু করে দিত, আর এটা ছিল তাদের নিত্যদিনের অভ্যাস। অ্যারাগন কাউকে কিছু না বলে চুপি চুপি পাথর বের করে দেখতে থাকে। সে এখনো বুঝতে পারছে না এটা আসলে কি। পরের দিন কাজ করতে করতে রোরান বলে, আমার চলে যাওয়ার সময় হয়েছে। রাজার সেনারা যে কোনো সময় তাকে ধরে নিয়ে যেতে পারে, আর সে কোনো জালিম রাজার গোলামি করতে চায় না। তারপর সে তৈরি হয় আর সবাইকে বিদায় জানিয়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যায়। রোরান চলে যাওয়ার পর অ্যারাগনের দিনগুলো যেন রং হারিয়ে ফেলে। বাড়ি, মাঠ, পাহাড় সবই আগের মতো ছিল, শুধু তার মনটা ফাঁকা হয়ে গেছিল। তারপর একদিন সে যখন মন খারাপ করে বসেছিল, হঠাৎ সেই নীল পাথরটা নড়াচড়া করতে শুরু করে, যেন ভেতর থেকে কেউ অস্থির হয়ে বেরিয়ে আসতে চাইছে। অ্যারাগন চমকে ওঠে আর কিছুক্ষণের মধ্যে সেই নীল খোলসের ভেতর থেকে একটি ছোট ডানাওয়ালা প্রাণী বেরিয়ে আসে। এটা ছিল একটা ড্রাগন। গল্পে বলা হয় ড্রাগনের ডিম ততক্ষণ পর্যন্ত ফোটে না যতক্ষণ সে এমন একজন নির্ভরযোগ্য মানুষকে খুঁজে পায়, নইলে সেই ডিম শত শত বছর ধরে বন্ধই থেকে যায়। আর ড্রাগন যাকে বেছে নেয় সেই হয় ড্রাগন রাইডার। আর আজ সেই ড্রাগন রাইডার হওয়ার যোগ্য মানুষটাই ছিল অ্যারাগন। এই বেবি ড্রাগনটা ছিল খুবই দুর্বল। সে কাঁপতে কাঁপতে টলমল পায়ে ধীরে ধীরে অ্যারাগনের দিকে এগিয়ে আসে। অ্যারাগন কোনো কিছু না ভেবেই হাত বাড়িয়ে দেয় সেই রহস্যময় প্রাণীটাকে ছুঁতে, কিন্তু সঙ্গে সঙ্গেই এক তীব্র ঝলমলে আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে সেই মেয়ে আরিয়া, দোকানের বৃদ্ধ ব্রম আর রাজা গ্যালবাডোরিক্স বুঝতে পারে ভবিষ্যতের ড্রাগন আর ড্রাগন রাইডার জন্ম নিয়েছে, যে তার অপরাধের রাজ্য তছনছ করে দেবে। কিন্তু আরিয়ার মুখে ভয় নয়, ছিল এক অদ্ভুত হালকা হাসি, যেন সে জানতো তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। তখন ডারজা আরিয়াকে জিজ্ঞেস করে ড্রাগন কোথায়, কিন্তু সে কিছুই বলে না। ডারজা কালো জাদুর শক্তি ব্যবহার করে তাকে স্পর্শ করতেই ড্রাগন রাইডারকে দেখতে পায়। তখন রাজা তাকে অর্ডার দেয় ওরা বর্ডান জাতির কাছে যাওয়ার
হওয়ার আগেই যেন ওদের শেষ করে দেওয়া হয়। তখন ডারজা কালো জাদুর শক্তি ব্যবহার করে রাজাক নামের কিছু ভয়ঙ্কর পিশাচ ডেকে আনে আর তাদের ড্রাগন রাইডারকে খুঁজে বের করে হত্যা করার জন্য পাঠিয়ে দেয়। সকালে এরাগন হাতে একটা ট্যাটু দেখতে পায়। আসলে এটা হলো একজন ড্রাগন রাইডার হওয়ার চিহ্ন, যেটা ছোট্ট ড্রাগন তার হাতে এঁকে দিয়েছে। এক রাতে এরাগন তার গ্রামের বাজারে আসে। সে একজনের ভাঙা কণ্ঠে শুনতে পায় তাদের ছেলেকে গ্যালবাডোরিক্সের সেনাবাহিনীতে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কেউ জানে না তারা আর কখনো ফিরে আসবে কিনা। ঠিক তখনই কোনায় বসে থাকা ব্রম বলে, এই রাজ্য আগে এমন ছিল না। এই রাজ্যে একসময় শান্তি ছিল, স্বস্তি ছিল। সে সময়টা ছিল ড্রাগন আর ড্রাগন রাইডারদের। তাদের ড্রাগনরা আকাশ ছিঁড়ে উড়ে বেড়াতো আর তারা নিজেদের রাজ্যের সম্মানের জন্য লড়াই করত। লোকজন মনোযোগের সাথে নিঃশ্বাস আটকে শুনছিল। ব্রম বলে, এক ড্রাগন রাইডার গ্যালবাডোরিক্স, যে নিজের লোকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। সৈন্যরা দৌড়ে এসে ব্রমকে চুপ করিয়ে দেয়, কিন্তু তার চোখে এক অদ্ভুত আশার ঝিলিক ছিল, যেন সে আজও বিশ্বাস করে কোনো একদিন ড্রাগন রাইডারদের যুগ ফিরে আসবে। ব্রমের কথাগুলো এরাগনের হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। হয়তো এই গল্পের ড্রাগন রাইডার সে নিজেই হতে পারে। তার ভেতরে যেন ঘুমিয়ে থাকা এক শক্তি জেগে ওঠে। তারপর সে তার ড্রাগনকে উড়ানোর প্রশিক্ষণ দিতে শুরু করে। অনেক চেষ্টা, বহুবার পড়ে যাওয়া আর অসংখ্য যন্ত্রণাদায়ক প্রচেষ্টার পর অবশেষে ড্রাগন তার বিশাল পাখা মেলে বাতাস ছিঁড়ে আকাশে উড়ে যায়। এটা দেখে এরাগনের চোখ আনন্দে চকচক করে ওঠে, কিন্তু হঠাৎ করেই ড্রাগন অদৃশ্য হয়ে যায়। সে স্থির হয়ে দাঁড়িয়ে চেয়ে থাকে, হতবাক, বিচলিত আর খানিকটা ভেঙে পড়া। তার মনে হয় হয়তো ড্রাগন এখন এতটাই শক্তিশালী হয়ে গেছে যে এখন তার আর কোনো সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু ঠিক তখনই তার তালুতে তীব্র যন্ত্রণা শুরু হয়। সেই চিহ্নটা আবারও জ্বলে ওঠে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ডাকছে। আকাশ থেকে বজ্রপাতের মতো নেমে আসে এক বিশাল শক্তিশালী ড্রাগন, কিন্তু এখন আগের চেয়েও শতগুণ বড়। তার ঝকঝকে নীল আঁশ, মাথায় ধারালো বড় বড় শিং আর তার প্রতিটা নিঃশ্বাসে বাতাস কেঁপে উঠছিল। এরাগন ভয়ে পিছিয়ে যায়। মাত্র কয়েকদিন আগেও সে ছিল এক ছোট্ট আদুরের ড্রাগন, যে এরাগনের সাহায্যে উড়তে শিখছিল। তখন ড্রাগন তার নাম বলে সাফিরা, আর এরাগন বুঝতে পারে সাফিরা তার মনের কথা বুঝতে পারছে। তার ভয়, তার বিস্ময়, তার দ্বিধা, সবকিছু। এবং টেলিপ্যাথির মতো এরাগনও ড্রাগনের প্রতিটা কথা বুঝতে পারছিল। সাফিরা বলে সে 1000 বছর ধরে তার ড্রাগন রাইডারের জন্য অপেক্ষা করছিল, আর এখন তার বিশ্বাস এরাগনের সঙ্গে মিলে সে এই পৃথিবীর অন্ধকার শেষ করতে পারবে। এই কথা শুনে এরাগনের ব্রমের কথা মনে পড়ে, কারণ সেদিন ব্রমের ড্রাগনের গল্প অসম্পূর্ণ রয়ে গেছিল। সে এক মুহূর্ত দেরি না করে নিঃশব্দে অন্ধকারে ব্রমের বাড়িতে ঢুকে পড়ে। তার বিশ্বাস ছিল ড্রাগনদের সঙ্গে জড়িত আরো অনেক রহস্য সেখানে তার জন্য অপেক্ষা করছে। ব্রমের টেবিলের উপর ধুলো জমা একটি ভারী বই রাখা ছিল। এটা ছিল একটা ম্যাজিক হ্যান্ডবুক, যা ড্রাগনদের রহস্যে ভরা। এরাগন যতই পাতা উল্টাতে লাগলো, তার ভেতরের কৌতূহলের আগুন ততই তীব্র হয়ে উঠলো। সে বইয়ের শব্দে ডুবেছিল। ঠিক এমন সময় ব্রম চলে আসে। এরাগন দ্বিধাভরে জিজ্ঞেস করে, এসব কি সত্যি? ড্রাগন রাইডার আর সেই কিংবদন্তিদের কথা? ব্রমের চোখে ভয় জ্বলকে ওঠে। সে প্রায় ধাক্কা দিয়ে এরাগনকে বাইরে বের করে দেয়। এরাগন বুঝতে পারে ব্রম নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। এরাগন চলে যেতেই ব্রম একটি ঝকঝকে তলোয়ার বের করে। এটাই ছিল সেই তলোয়ার যা এক ড্রাগন রাইডারের গর্ব বলে মনে করা হয়। আসলে ব্রম কোনো সাধারণ মানুষ নয়, সে ছিল এক সময়ের বিখ্যাত ড্রাগন রাইডার। কোনো এক রহস্যময় কারণে সে এই নির্জন গ্রামে লুকিয়ে জীবন কাটাচ্ছে। ফেরার পথে এরাগন সেই কসাইখানার পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ কসাইয়ের চিৎকার শুনে থমকে যায়। এরাগন চুপি চুপি জানালার কাছে গিয়ে দেখে এক ভয়ঙ্কর দানব কসাইকে নির্যাতন করছে এরাগনের ঠিকানা জানার জন্য। দোকানদার যন্ত্রণায় কাঁপতে কাঁপতে শেষমেশ এরাগনের বাড়ির ঠিকানা বলে দেয়। এরাগন বুঝতে পারে পরিস্থিতি ভীষণ বিপজ্জনক হয়ে উঠেছে। সে সমস্ত শক্তি দিয়ে নিজের বাড়ির দিকে দৌড়ায়, কারণ তার মনে এখন একটাই চিন্তা, তার মামাকে সাবধান করা, যাতে সে পালিয়ে নিজের জীবন বাঁচাতে পারে। এরাগন বাড়ির দিকে দৌড়াচ্ছিল, এমন সময় হঠাৎ সাফিরা এরাগনকে তুলে নিয়ে যায়। সাফিরা আগেই তার ভয়, তার অস্থিরতা আর আসন্ন বিপদের আভাস পেয়ে গেছিল। এরাগন তার মামাকে বাঁচানোর জন্য চিৎকার করে, কিন্তু সাফিরা তার কোনো কথাই শোনে না। এক সময় এরাগনের জেদের কারণে সাফিরা তাকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এরাগন দৌড়ে ভিতরে গিয়ে দেখে তার মামা আর এই পৃথিবীতে নেই। সে আগে চিৎকার দিয়ে সাফিরাকে বকতে থাকে, তুমি যদি আমাকে না থামাতে আমি অবশ্যই তাকে বাঁচাতে পারতাম। এরাগন তার সমস্ত ব্যথা, সমস্ত রাগ, সমস্ত অভিযোগ সাফিরার উপর ঢেলে দেয়। সাফিরাও বুঝতে পারে এই মুহূর্তে তাকে বোঝানো অর্থহীন। সে তার পাখা মেলে আকাশে উড়ে যায়। হঠাৎ কারো পায়ের শব্দ শুনে এরাগনের হৃদয় থমকে যায়। সে ভাবে হয়তো সেই দানবরা আবার ফিরে এসেছে। সে আক্রমণ করতেই দেখে সেই বৃদ্ধ ব্রম এরাগনের হাতে সেই চিহ্ন দেখেই আটকে ওঠে। সে বুঝতে পারে এরাগনই ভবিষ্যতের ড্রাগন রাইডার, যার আগমনের জন্য তারা এতদিন অপেক্ষা করছিল। ব্রম বুঝতে পারে রাজাক যে কোনো সময় এরাগনকে মেরে ফেলবে। ওরা এরাগনের মামার শেষ কাজ সম্পূর্ণ করে জঙ্গলের দিকে পালিয়ে যায়। এরাগন শেষবারের মতো তার ঘরের দিকে তাকিয়ে দেখে তার শৈশবের ভালোবাসা কিভাবে পুরো ছাই হয়ে যাচ্ছে। তারপর এরাগন ব্রম তাড়াতাড়ি সেই বিপজ্জনক এলাকা থেকে বেরিয়ে অনেক দূরে চলে আসে। ঘন জঙ্গল, ঝর্ণার প্রতিধ্বনি এবং সুন্দর পাহাড়। শেষে তারা একটি উঁচু পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায়। ব্রম এরাগনকে তার ড্রাগনকে ডেকে আনতে বলে। এরাগন বলে, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তখন ব্রম বলে, সে শুধুই তোমাকে রক্ষা করার চেষ্টা করছিল এবং শুধু সেই আমাদের নিরাপদ রাখতে পারে। প্রথমে এরাগন কিছু বুঝতে পারছিল না। তখন ব্রম তাকে গুরুতর সতর্কবার্তা দেয়। এই সবকিছু গ্যালবাডোরিক্সের চাল ছিল। সে বার্ডেন জাতি, ডারজা, রাজাক এবং তাদের ভয়ানক অনুসারী দানব আরকাল সম্পর্কে জানায়।
জানায়। তখন অ্যারাগন সাফিরাকে ডেকে নিয়ে আসে। ব্রম ড্রাগনদের সম্পর্কে গভীর জ্ঞান রাখে। সে মুহূর্তেই বুঝতে পারে এটা কোনো সাধারণ ড্রাগন নয়, এটা একটা যুদ্ধাস্ত্র এবং ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। ব্রম বলে, তুমি এখন পৃথিবীর শেষ বেঁচে থাকা ড্রাগন রাইডার। এখন সেই বিদ্রোহী বার্ডেন সৈন্যদের ঘাঁটিতে যেতে হবে, যাদের সাহায্য ছাড়া তুমি সেই অত্যাচারী রাজাকে পরাজিত করতে পারবে না। কিন্তু অ্যারাগনের মনে ভয় কাজ করছিল। সে ড্রাগন রাইডার হতে চায়নি, কিন্তু এই সম্পর্কে এখন তার ভাগ্যের সাথে মিলে গেছে। এদিকে ডারজা আরাকালের ঘাঁটিতে আসে এবং তাদের অ্যারাগনকে হত্যা করার নির্দেশ দেয়। আরকালরা অনেক শক্তিশালী দানব এবং খুবই ভয়ঙ্কর। এদিকে ব্রম বলে, বার্ডেন পর্যন্ত পৌঁছাতে হলে জঙ্গল আর পাহাড়ের শেষ ঘাঁটি পার হতে হবে। তখন সাফিরাকে পাঠিয়ে দেয় রাজাকে এবং আরকালের উপর নজর রাখার জন্য। ওরা দুজন বেরিয়ে যায়, আর কিছু দূর যাওয়ার পর আরকাল সেনাদের দেখতে পায় যারা নিরীহ মানুষের উপর অত্যাচার করছিল। অ্যারাগন তাদের উপর হামলা করতে চাইলে ব্রম বলে, তুমি এখনো বাচ্চা। এই কথা শুনে অ্যারাগন রেগে যায়। সে বলে, আমি লড়াই করতে জানি। তখন ব্রম তাকে পরীক্ষার জন্য লড়াইয়ের চ্যালেঞ্জ জানায়। আসলে ব্রম চাইছিল যেন অ্যারাগন তাড়াতাড়ি শক্তিশালী এবং মজবুত হতে পারে। ওই দিন রাতে ওরা একটা জায়গায় বিশ্রাম নেয় এবং পরের দিন আবারও তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এভাবে বেশ কিছু দূর যাওয়ার পর ওরা টেরেট নামের একটা গ্রামে পৌঁছায়। রাস্তায় অ্যারাগন স্বপ্নে দেখে আরিয়া সেই ড্রাগনের ডিম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অ্যারাগন কিছু বুঝে ওঠার আগে ব্রম তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দেয়। তারপর দুজন সতর্কতার সাথে গ্রামে প্রবেশ করে। অ্যারাগন একটা ঘরের দিকে এগিয়ে যেতেই অ্যাঞ্জেলা নামের এক গণক তাকে তার ভবিষ্যৎবাণী শোনায় যে তার সামনে যাবার রাস্তা খুবই বিপজ্জনক। মেয়েটার চেহারা ছিল খুবই ভয়ঙ্কর, যে কেউ দেখলে আটকে উঠবে। অ্যারাগন সন্দেহপূর্ণ চোখে ঘর থেকে বের হয়। তখনই হঠাৎ আরাকাল সেনা তার উপর আক্রমণ করে এবং ব্রম এসে তার জীবন বাঁচায়। দুজন পালাতে গেলে খুব সংকটজনক পরিস্থিতির মধ্যে পড়ে যায়। তখন অ্যারাগন একটা তীর নিক্ষেপ করে, আর তা এক রহস্যময় শক্তিতে রূপান্তরিত হয়। শত্রুরা মুহূর্তেই শেষ হয়ে যায় এবং জাদুর প্রভাবে অ্যারাগন জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলে দেখতে পায় ব্রম তার পাশে বসে আছে। অ্যারাগন জিজ্ঞেস করে তার কি হয়েছিল। তখন ব্রম বলে, জাদু শক্তি ব্যবহারের কিছু নিয়ম আছে, আর এটা প্রয়োগ করতে প্রাচীন শব্দ ব্যবহার করতে হয়, যেমন আগুনের জন্য ব্রেসিঙ্গার, শুকনো ডাল বা লাঠির জন্য গাবাইস্টার, আর ড্রাগন আর রাইডার এক হওয়ার জন্য বলতে হবে কুল ব্ল্যাকাস বেন। আর কিছু মন্ত্র এমন হয় যা প্রয়োগ করলে রাইডার বেহুশ হয়ে যায়, এমনকি মারাও যেতে পারে। আর এখন যেহেতু ওরা শত্রুদের নজরে এসে গেছে, তাই অ্যারাগনকে উড়ে জঙ্গল পার হতে বলে। আর এখানেই অ্যারাগন প্রথমবারের মতো সাহসের সাথে ড্রাগনের সাথে উড়ে যায়। প্রথমে একটু ভয় পেলেও পরে ড্রাগনের সাথে এক হয়ে উঠতে থাকে। আর এই জায়গার সিনটা ছিল অসাধারণ। কিন্তু তখনই নিচে দেখে রাজাক ভ্রমের উপর আক্রমণ করতে যাচ্ছে। অ্যারাগন তাড়াতাড়ি নিচে নেমে আসতেই রাজাক তাদের উপর আক্রমণ করে। এতে সাফিরা সিটকে দূরে গিয়ে পড়ে। অ্যারাগন তার জাদু শক্তির মাধ্যমে কৌশলে তাদের সাথে ফাইট করে। অন্যদিকে ব্রম তার তলোয়ার দিয়ে একে একে সবাইকে শেষ করে দেয়। তখন অ্যারাগন বুঝতে পারে ব্রম কোনো সাধারণ মানুষ নয়, আর ব্রমের ড্রাগন রাইডার হওয়ার পরিচয় ফাঁস হয়ে যায়। অ্যারাগন তার ড্রাগন সম্পর্কে জানতে চাইলে ব্রম বলে, মোরজেন নামের এক ড্রাগন রাইডার তার ড্রাগনকে মেরে ফেলে। সে গ্যালবাডোরিক্সের অনুসারী ছিল। তখন ব্রম রাগে ওই লোকটাকে মেরে ফেলে, এতে তার ড্রাগনও মারা যায়। আর বাকি থাকে শুধু একটা ড্রাগন, যেটা এখন গ্যালবাডোরিক্সের কাছে আছে। আর এভাবেই ড্রাগন রাইডারদের যুগ শেষ হয়ে যায়। তাই সে এতদিন লজ্জায় অ্যারাগনের গ্রামে আত্মগোপনে ছিল। এখানেই জানতে পারি ড্রাগন রাইডার মারা গেলে তার ড্রাগনও মারা যায়, কিন্তু ড্রাগন মরে গেলে রাইডারের কিছুই হয় না। আর সাফিরা হলো গ্যালবাডোরিক্সের ড্রাগনের ডিম, যেটা আরিয়া গল্পের শুরুতে চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ে। অন্যদিকে আরকাল দানবেরা মার খেয়ে ডারজার কাছে আসে। এতে ডারজা রেগে সামান্য একটা নখ দিয়ে আরকাল সেনাপতিকে মেরে ফেলে। তাহলে বুঝতেই পারছো তার নখের কি পাওয়ার। তারপর সে আরিয়াকে কালো জাদু করে এরাগনের স্বপ্নে আসে। সে এরাগনকে বলে, আমি এলিসনেরা রাজ্যের রাজকুমারী, বার্ডেনদের সাহায্য প্রয়োজন। ডারজা আমাকে আটকে রেখেছে, তুমি ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না। হঠাৎ করে এরাগন জেগে ওঠে আর আরিয়াকে বাঁচানোর জন্য তৈরি হয়। ব্রুম তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আরিয়াকে বাঁচাতে গিয়ে তার মূল্যবান জীবন ঝুঁকিতে ফেলা ঠিক হবে না। দেশের নির্যাতিত মানুষের একমাত্র ভরসা তুমি, বার্ডেনদের সাথে মিলে লড়াই করা উচিত। কিন্তু এরাগন তার কোনো কথাই শোনে না। আসলে এটা ডারজার একটা চাল ছিল যে এরাগন আসলে তাকে আটক করবে। ওরা ডারজার আস্তানার কাছে আসে আর রাত হলে প্রাসাদের সেনাদের ভেস ধরে ভেতরে প্রবেশ করে। দুর্গের ভেতরে অন্ধকার ও ভয়ানক পরিবেশ। সেনাদের চোখ ফাঁকি দিয়ে এরাগন আরিয়ার কাছে আসে। আরিয়া তাকে দেখেই পালিয়ে যেতে বলে, কিন্তু তখনই ডারজা তাদের পেছনে এসে হাজির হয়। ডারজা আক্রমণ করে, কিন্তু এরাগন তার জাদু শক্তির মাধ্যমে নিজেকে রক্ষা করলেও ডারজার সামনে দাঁড়ানোর মতো শক্তি এখনো অর্জন করতে পারেনি। ডারজা একটা বর্ষা নিক্ষেপ করে, তখনই ব্রম এসে বুক পেতে দেয়। ব্রমকে মরতে দেখে এরাগন ডারজার মাথায় তীর নিক্ষেপ করে। এতে কিছুক্ষণের জন্য তারা রক্ষা পায়। ওরা প্রাসাদ থেকে বের হতে গেলে সেনারা চারদিক দিয়ে ঘিরে ধরে। তখনই সাফিরা বর্জের মতো সেনাদের উপর আক্রমণ করে। সেখানে এক অজানা সৈনিক ছিল যে তাদের পেছন থেকে সাহায্য করছিল। এই সৈনিকের বিষয়ে একটু সামনে গিয়ে বোঝাচ্ছি। সাফিরা ওদের তিনজনকে নিয়ে একটা নিরাপদ জায়গায় আসে। ব্রম নিজের শেষ নিঃশ্বাস গুনতে গুনতে সাফিরার খেয়াল রাখতে বলে। এরাগন তার জাদু প্রয়োগ করে তার ক্ষত ঠিক করতে চায়, কিন্তু এরাগন এখনো এতটা শক্তিশালী হয়নি যে তাকে বাঁচাতে পারে। তখন সাফিরা তাকে একজন সত্যিকারের ড্রাগন রাইডারের সম্মান দিতে তাকে নিয়ে আকাশে উড়ে যায় এবং একজন রাইডারের মতোই আকাশেই তার মৃত্যু হয়। ওরা তার শেষ কাজ সম্পন্ন করে বার্ডেন যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তখন ডারজা আরিয়ার উপর কালো জাদু করে। এতে আরিয়া গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। এতে এরাগন খুবই হতাশ হয়। তখনই সাফিরা একটা ছেলেকে ধরে নিয়ে আসে যে তাদের ফলো করছিল।
এটা সেই ছেলে যে অ্যারাগনকে প্রাসাদ থেকে পালাতে সাহায্য করেছিল। এই ছেলেটার নাম মাঠাক। সে বলে গ্যালবাডোরিক্স তার পরিবারকে শেষ করে দিয়েছে, তাই সে এখন অ্যারাগনের সাথে মিলে প্রতিশোধ নিতে চায়। আর তাছাড়া সে এই পাহাড়ি এলাকার প্রতিটা জায়গা সম্পর্কে ভালো ধারণা রাখে, তাই অ্যারাগন তাকে সাথে নিয়ে আবার যাত্রা শুরু করে। আরিয়াকে সাফিরের পিঠে চড়িয়ে দেয় আর ওরা বেশ কিছুক্ষণ যাওয়ার পর পায়ে হেঁটে সামনে যেতে থাকে। একটা সময় ওরা একটা ঝর্ণার কাছে আসে আর তখনই আরকাল দানবরা ওদের উপর আক্রমণ করে এবং মাঠাকে অ্যারাগনকে বাঁচিয়ে নেয়। ওরা দুজন পানিতে ঝাঁপ দেয় এবং সাঁতরে বার্ডেন ঘাটির কাছে আসতেই বার্ডেন সেনারা ওদের আটক করে। এতে করে রাজা গ্যালবাডোরিক্স বার্ডেনদের আস্তানার লোকেশন পেয়ে যায়। সে ডারজাকে অর্ডার দেয় যেন বিদ্রোহীদের চিরতরে শেষ করে দেওয়া হয়। এদিকে অ্যারাগন আর মাঠাককে বার্ডেন সর্দার আজাহিদের সামনে আনা হয়। সর্দার অ্যারাগনকে তার ড্রাগন নিয়ে আসতে বলে, তখন সাফিরা ধূমকেতুর মতো তাদের সামনে উপস্থিত হয়। বিশাল ড্রাগন দেখে সবার চোখে এক বিশ্বাসের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাদের মনে হারিয়ে যাওয়া শক্তির আলো জ্বলে ওঠে। অ্যারাগন সর্দারকে আরিয়ার কথা বলে যেন তাড়াতাড়ি তাকে চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে আরকাল দানবেরা বার্ডেন প্রহরীদের এক এক করে মারতে থাকে এবং তারা একটা সুড়ঙ্গ দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এই খবর সর্দারের কাছে পৌঁছালে সর্দার অ্যারাগনকে বলে, তুমি আমাদের হয়ে লড়াই করবে কিনা? তখন অ্যারাগন বলে, হ্যাঁ, আমরা অবশ্যই আপনার সাথে আছি। তখন সর্দার মাঠাককে ভালো করে দেখে বুঝতে পারে এটা মোরজেনের ছেলে, যে ছিল একজন গাদ্দার। এই মোরজেনই ব্রমের ড্রাগনকে হত্যা করেছিল। তখন সেনারা তাকে আটক করে। মাঠাক তাদের বোঝানোর চেষ্টা করে, আমি আপনাদের সাহায্য করতে এসেছি। অ্যারাগনও বাধা দেয়, কিন্তু তারা অ্যারাগনের কোনো কথাই শুনে না। আসলে সর্দার এই মুহূর্তে কাউকে ভরসা করতে পারছে না। অন্যদিকে ডারজা তার বিশাল বাহিনীর সামনে ভাষণ দিচ্ছে যেন তার সেনারা লড়াইয়ের জন্য আরো উত্তেজিত হয়। সাথে এটাও বলে, ওই পিচ্চিটাকে আমি নিজের হাতে মারবো। এদিকে অ্যারাগন সর্দারের সাথে যুদ্ধের ব্যাপারে কথা বলে। ওরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। অ্যারাগন এবং সাফিরার জন্য বিশেষভাবে তৈরি যুদ্ধের পোশাক দেওয়া হয়। আরিয়া নিজ হাতে অ্যারাগনকে যুদ্ধের জন্য প্রস্তুত করে এবং তাকে সাহস দেয়। এদিকে আরকাল দানবেরা বার্ডেন আস্তানার দেয়াল ভাঙতে শুরু করে। এতে সবাই খুব আতঙ্কে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং অ্যারাগন উপরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। দেখতে দেখতে দু দলের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়। সাফিরা এবং অ্যারাগন হুঙ্কার দিয়ে যুদ্ধে নেমে পড়ে এবং শত্রুদের আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। অ্যারাগনের দুর্দান্ত সাফল্য দেখে সবাই উল্লাসে ফেটে পড়ে। এদিকে মাঠাক চিৎকার করে বের হওয়ার জন্য অনুরোধ করে। তখনই এক আরকাল তার উপর আক্রমণ করলে মাঠাক তাকে মেরে জেল থেকে বের হয়ে আসে এবং সেও যুদ্ধে সামিল হয়। আর এও খুব কৌশলে শত্রুদের সাথে লড়াই করছিল। এক পর্যায়ে আরকাল দানবেরা খুব বাজেভাবে মরতে থাকে। তখনই ডারজা তার বিশাল সেনাবাহিনী নিয়ে সেখানে চলে আসে। রাজার বিশাল সেনাদল দেখে সবাই ঘাবড়ে যায়। এই সময় অ্যারাগন তার ড্রাগনের সাথে মিলে সেনাদের উপর আগুন ঢেলে দেয়। এটা দেখে ডারজার আগে ফেটে পড়ে এবং সে তার কালো জাদু পাঠ করতে শুরু করে। সে একটা পিশাচ তৈরি করে এবং তার পিঠে দাঁড়িয়ে অ্যারাগনের উপর আক্রমণ করে। ভাই, ডারজার এইরকম ভয়ঙ্কর রূপের কোনো এক্সপ্লেন হয় না। এক কথায় অসাধারণ ভয়ঙ্কর সুন্দর। পরিচালক এই ফাইট সিনটা এমন ভাবে সাজিয়েছে যেটা আপনি মুভিতে না দেখলে তৃপ্তি পাবেন না। লড়াইয়ের এক পর্যায়ে শয়তান সাফিরার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। এতে সাফিরা অনেক দুর্বল হয়ে পড়ে। অ্যারাগন বুঝতে পারে লড়াই বেশিক্ষণ চলতে থাকলে ওরা হেরে যাবে। ডারজা লাগাতার হামলা করেই যাচ্ছে। সাফিরা অ্যারাগনকে লেজে বসিয়ে ডারজার দিকে ছুড়ে দেয় এবং অ্যারাগন ডারজার হাড়ে তলোয়ার ঢুকিয়ে দিয়ে বলে, এটা ব্রমের জন্য। তখন ডারজা ভয়ানক চিৎকার দিয়ে ধ্বংস হয়ে যায়। সাফিরা এবং অ্যারাগন আকাশ থেকে নিচে পড়ে যায় এবং সাফিরা কৌশলে অ্যারাগনকে রক্ষা করে। তারপর অ্যারাগন সাফিরাকে বাঁচানোর জন্য তার সর্বোচ্চ শক্তি দিয়ে জাদু শক্তি প্রয়োগ করে। এতে সে অজ্ঞান হয়ে যায়। আমরা দেখতে পাই বার্ডেন জাতির যুদ্ধ জিতে গেছে। চারদিকে শুধু রাজার সেনাদের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর অ্যারাগন চোখ খুলে দেখে মাঠাক তার পাশে বসে আছে। অ্যারাগন তাকে সাফিরের কথা জিজ্ঞেস করতেই সাফিরা এসে হাজির হয়। অ্যারাগন তার ড্রাগনকে সুস্থ দেখেই সে খুবই খুশি হয়। তারপর আরিয়ার কথা জানতে চাইলে সে বলে, আরিয়া তো এলেসনিয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। তখন সাফিরা বলে, আমি থাকতে সে বেশি দূর যেতে পারবে না। অ্যারাগন আরিয়ার সাথে দেখা করার জন্য উড়ে যায় এবং নিচে দেখি সবাই তার সুস্থতার আনন্দে উল্লাস করছে। সাফিরা অ্যারাগনকে নিয়ে আরিয়ার সামনে এসে দাঁড়ায়। অ্যারাগন আরিয়াকে বলে, তোমাকে বিদায় দেওয়ার সুযোগই দিলে না। আরিয়া বলে, আমাকে তাড়াতাড়ি এলিসনারা ফিরতে হবে আর তোমাকে এখানে সবকিছু নিয়ে তৈরি থাকতে হবে। ভাগ্যে থাকলে আবার কখনো দেখা হতেও পারে। এই পর্বে তো আমরা নায়ক নায়িকার প্রেম দেখতে পাই না, কিন্তু পরবর্তী পর্বে আমরা অবশ্যই দেখতে পাবো। এরপর অ্যারাগন আরিয়াকে বিদায় জানিয়ে চলে যায়। অন্যদিকে রাজা গ্যালবাডোরিক্স যুদ্ধে হারার পর তার ভয়ঙ্কর ড্রাগন বের করে। আর এখানেই আমাদের সেকেন্ড পার্ট আসার কথা বলা হয়। আর এখানেই আজকের সুন্দর মুভিটা শেষ হয়। আপনারা যদি সেকেন্ড পার্ট চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাথে একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়।